পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্তে ৫ কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নারকীয় এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার চায় সরকার। এর আগে আলোচিত হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত আসামিদের বিচার নিশ্চিতে সমাবেশ করেছে সংক্ষুব্ধ স্বজন, সাবেক সেনা কর্মকর্তার পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নির্ধারিত ৫ দিনের মধ্যে কমিশন গঠনের আলটিমেটাম দেয় তারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। নারকীয় পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে, কিন্তু সেই বিচারে প্রকৃত দোষীরা কতটা শাস্তির আওতায় এসেছে এ নিয়ে ক্ষোভ আছে সংক্ষুব্ধ স্বজন ও সাবেক সেনা কর্মকর্তার পরিবারে। বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের পুনঃতদন্তে কমিশন গঠনের আশ্বাস অন্তর্বর্তী সরকার দিলেও নতুন কমিটি বা কমিশন গঠন নিয়ে দোলাচল ছিল। এ নিয়ে ভুল বোঝাবুঝিও দেখা দেয়। এই অবস্থায় ক্ষুব্ধ স্বজন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘেরাও কর্মসূচির মুখে কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী ৫ কার্যদিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। সদস্যের সংখ্যাটা এখনও আমরা যেহেতু নিরূপণ করি নাই, এটা ৫ জন হইতে পারে, ৭ জন হইতে পারে, ৯ জন হইতে পারে। উপদেষ্টা জানান, পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার চায় সরকার। পুনঃতদন্তের জন্য গঠিত কমিটির কার্যক্রম ও কর্মপরিধি নিয়ে পরামর্শ নেওয়া হবে আইন মন্ত্রণালয়ের। এক্ষেত্রে ২ মন্ত্রণালয়ের মধ্যে কোনো টানাপোড়েন নেই। আমরা এখানে বসার পরে যদি মনে করা হয় যে তদন্ত কমিটি না কমিশন করতে হবে, আমরা ওইটাই করবো। আইন মন্ত্রণালয়ের সাথে কোনো বিভ্রান্ত নাই। আমরা এর যে বসার সময় আমরা আইন উপদেষ্টার সাথে বসে এবং তাদের আবার মতামত দরকার হলে আবার নিই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর পূর্ব ঘোষিত ঘেরাও কর্মসূচি স্থগিত করে ক্ষুব্ধ স্বজন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে শহীদ মিনারের সমাবেশে ৫ দিনের মধ্যে হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি জানানো হয়। পিলখানাতে আমি যখন যে রুমে বন্দী ছিলাম, সেই রুমে আমাকে যারা ধরে নিয়ে যায় তাদের মধ্যে ৩ জন হিন্দি ভাষা বলছিল, যার জন্য তার একটি দিকে আমার গায়ে হাত পর্যন্ত তোলে। এই কমিশন গঠনের সিদ্ধান্ত এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে জড়িত, সেটি নিয়ে কোন প্রকারের কোন টালবাহানা আমরা মেনে নেব না। এমন কাউকে নিয়োগ করতে হবে বা যাদের সাথে এই স্বৈরাচার সরকারের কোনো সম্পৃক্ততা নাই। এখানে মানবাধিকার কর্মী থাকতে হবে, হাইকোর্টের বিচারক থাকতে হবে, শুধু সামরিক বাহিনীর সদস্য দিয়ে হবে না। এটা ছাত্র প্রতিনিধিও যে বিতর্কের ঊর্ধ্বে তাকে নিয়োজিত করতে হবে। সমাবেশে বিজিবির নাম পরিবর্তন করে আবারও বিডিআর করার দাবিও ওঠে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।